তিনি আকাশকে বলে আকাশের শার্টের হাতাটা একটু উপরে তুলতে বললেন। আকাশ তাই করে, সে শার্টের হাতাটা একটু উপরে তোলে। আকাশ শার্টের হাতাটা উপরে তুলতেই বাড়িওয়ালা আন্টি আকাশের হাতে ছোট তিলটা দেখে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করে এবং কান্না করতে করতে আকাশকে বলে, এই পাগল ছেলে, তুই এতদিন আমায় ফেলে রেখে কোথায় ছিলে? তুই জানিস আমি তোকে কোথায় কোথায় না খুঁজেছি। আমার সাধ্যের মধ্যে থাকা এমন কোনো জায়গা বাকি নেই যে আমি তোর খোঁজ করিনি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। মা, খুঁজে পাবা কি করে বলো? তোমার সেই পাষাণ হাজবেন্ড আমায় ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছিল, যেখান থেকে কেউ আমায় কুড়িয়ে নিয়ে গিয়ে সন্তানের মতো লালন পালন করেছে। কিন্তু কিছুদিন আগে সেই ঘরের কর্তাও আমায় ঘর থেকে বের করে দিয়েছে। তাই তোমার বাসায় এসে ভাড়ায় উঠেছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমি আবার তোমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। বাবা, খোদার কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমার সন্তানকে আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছে। মা ছেলে দুজনের মধ্যে আনন্দের কোনো সীমা নেই। ছেলে মাকে পেয়ে, মা ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। তখনই পরিপালকের দারোয়ান আতাউর জমিনে প্রকট হয়ে আকাশের কাছে আসে। তারপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে আকাশের কানে কানে বলে, হে পরিপালকের ভবিষ্যৎ নক্ষত্র, পরিপালক পুরো ধ্বংসের পথে। তুমি তাড়াতাড়ি পরিপালকে এসে পরিপালককে বাঁচিয়ে নাও, না হয় পুরো পরিপালক ধোঁয়ার সাথে মিশে যাবে। আতাউর আকাশকে এমন বার্তা দিয়ে সে চলে যায়। অন্যদিকে আকাশের কলিজা ধুকধুক করে কাঁপতে আরম্ভ করে। তাই সে দড়ি ছেঁড়া গরুর মতন এদিক সেদিক দৌড়াতে থাকে। আকাশের হাই হুতাশ দেখে আকাশের মা তাকে জিজ্ঞেস করে, এই পাগল ছেলে আমার, কি করছিস তুই? আর কি হয়েছে তোর? এমন পাগলের মতো ছোটাছুটি করছিস কেন? মা, আমার যেতে হবে। কোথায় যেতে হবে তোর? মা, অনেক জরুরি একটা কাজ এসে গেছে। আরে কিসের কাজ সেটা তো বলবি। মা, তোমাকে এখনই বিস্তারিত বলার মতন আমার কাছে সময় নেই। আমি কাজ শেষ করে ফিরে এসে তোমায় বলবো সবকিছু। আল্লাহ জানে কিসের এত জরুরি কাজ তোর। দেখ, বহু কষ্টের বিনিময়ে আমি আমার হারানো মানিককে ফিরে পেয়েছি। আমি কিন্তু তোকে আর হারাতে পারবো না। সো কাজ শেষ করে আবার আমার কোলে ফিরে আসবি। আরে মা, বাইরে কোথাও যাব না, কারণ কাজ হচ্ছে আমার ফ্ল্যাটে। সো তুমি একদম টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে ফিরে আসছি। ঠিক আছে, যা। মাকে বলে নিজের ফ্ল্যাটে এসে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পরিপালকে যাওয়ার পায়তারা করছি। চোখ বন্ধ করতেই পরিপালকের দ্বীপে চলে আসলাম। কিন্তু দ্বীপে আসতে দেখি দ্বীপের নকশা পুরো পরিবর্তন হয়ে গেছে। দ্বীপ আগের মতন নেই। দ্বীপের মাটি থেকে নিয়ে শুরু করে পাথর এবং বালুকণা সবকিছুই ফুটন্ত অগ্নিয়গিরির মতন জ্বলজ্বল করছে। তার উপর অনেক জঘন্য একটা গন্ধ ছড়িয়ে আছে পুরো দ্বীপের মাঝে। মনে হচ্ছে যেন দানবাকৃতির কোনো পশু দ্বীপের কোনো এক জায়গায় মরে পড়ে আছে, যার থেকেই এমন দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু দ্বীপের আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। না, এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ দ্বীপের এই করুণ অবস্থা আমাকে স্পষ্টভাবে জানান দিচ্ছে যে পরিপালকে অনেক বড় মুসিবত এসে হানা দিয়েছে। সো আমার তাড়াতাড়ি পরিপালকে যাওয়া দরকার। চিন্তা ভাবনা অনুযায়ী কোনো কিছুকে পরোয়া না করে সামনের দিকে অগ্রসর হলাম। কিছুটা পথ অগ্রসর হতেই আমার পথে বাধা হয়ে দাঁড়ালো আগ্নেয়গিরির একটা টানেল, যা আগে ছিল না। আগ্নেয়গিরির টানেলটাকে দেখে কলিজার পানি পুরো শুকিয়ে গিয়েছে। একদম ঠিক কয়েক হাত সামনেই বিশাল আগ্নেয়গিরির টানেলটা, যেটা অতিক্রম করে সামনে যাওয়া একদম অসম্ভব। বেশ চিন্তায় পড়ে গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমার সামনে আগ্নেয়গিরির এত বড় টানেল, যেটার মধ্যে আগুনের ফুটন্ত লাভা টকবক করে বলকাচ্ছে, এবং সেই বলকানোর রেশ আমি উপর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু সেই লাভার কোনো উত্তাপই আমার শরীরে লাগছে না। লাভার এমন প্রতিক্রিয়া দেখে আমার ইতিমধ্যেই বুঝে এসে গেছে কাহিনীটা কি। তাই নিজেকে কয়েক হাত পিছিয়ে নিয়ে চোখ বন্ধ করে দৌড়ে টানেলটা ক্রস করার পায়তারা করলাম, যেটাতে করে আগ্নেয়গিরির টানেলের অপর পাশে পৌঁছে গেলাম। এবার আরো পাকাপোক্ত হয়ে গেলাম যে এটা শয়তান পূজারীদের কাজ। তা না হলে এত বড় আগ্নেয়গিরির টানেল এই জন্মে লাফিয়ে অতিক্রম করা আমার সাধ্যের বাহিরে ছিল। এটা শয়তান পূজারীদের কাজ দেখেই আমার উপরে তার কোনো প্রতিক্রিয়া হয়নি। এইসব নিয়ে ভাবতে ভাবতে সামনে হাঁটা দিয়ে পরিপালকে পৌঁছে গেলাম। পরিপালকে পৌঁছাতেই দেখি পরিপালকের দরজা গায়েব, এবং সেই দরজার জায়গায় সুরঙ্গের মতন একটা জাদুই গর্ত বানিয়ে রেখেছে পরিপালকের দারোয়ানরা। আর সেই গর্তটা পরিপালকের দারোয়ানরাই যে করেছে সেটা বুঝতে পারার কারণ হচ্ছে পরিপালকের প্রধান দারোয়ান আতাউর সেই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে গর্তের মুখটা খুলে দিল। আমি আপন মনে ভেতরে প্রবেশ করলাম। পরিপালকের ভেতরে ঢুকতেই আবার একটা শক খেলাম, কারণ দ্বীপের মতন করে পরিপালকের নকশা বদলে গেছে। চোখ দিয়ে যতদূর দেখতে পাচ্ছি সবকিছুই জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আশেপাশে কোনো কিছুই নেই, দারোয়ান আতাউরের কক্ষ ছাড়া। অবাক দৃষ্টিতে পরিপালকের দৃশ্য দেখছি।
তখনই প্রধান দারোয়ান আমার হাতে চেপে ধরে তার কক্ষে নিয়ে গেল এবং বলল, আকাশ, সব শেষ। কাকাতুয়ার লোকেরা পরিপালকের বেশিরভাগ জায়গা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। তুমি প্লিজ কিছু একটা করো, কারণ আমরা তাদের সাথে লড়াই করে কোনো দিনও পারবো না। কিন্তু তুমি মাত্র একজন ব্যক্তি যার সামনে কাকাতুয়ার কেউ টিকতে পারবে না। কেন? আমার মাঝে কি আছে? আমি তো সাধারণ একজন মানুষ, আর কাকাতুয়ার লোকেরা শয়তানের পূজা করে অনেক অসাধ্য শক্তিকে হাসিল করেছে। আমি কি করে তাদের সাথে পারবো? কেন, তোমার আন্না কি কিছুই বলেনি? না, কি বলবে সে আমায়? আচ্ছা, সে না বললেও আমি তোমায় বলছি। আকাশ, তুমি কি জানো তুমি আসলে কে? আমি কে মানে? এটা কেমন প্রশ্ন? আরে খারাপ ভাবে নিও না, তুমি জাস্ট আমার প্রশ্নের উত্তর দাও। বাকিটা তোমাকে বলার পর তুমি সবকিছুই বুঝতে পারবে। সো এবার আমার প্রশ্নের উত্তর দাও যে তুমি কে। আমি আকাশ, এছাড়া আমার ভিন্ন কোনো পরিচয় নেই। তুমি আকাশ, আর ভিন্ন পরিচয়টা তোমার জানা না থাকলেও আমার জানা আছে। তাহলে বলেন সেই পরিচয়টা কি? আকাশ, তুমি হলে পরিপালকের ভবিষ্যৎ রাজা, এবং তুমি হলে 650 বছরের সেই যুবক যে কিনা পরিপালককে এসে বিপদ থেকে পরিপালককে রক্ষা করবে। তাই তো আনহা তোমার সাথে দেখা দিয়েছে। মানে কি এসবের? কি সব উল্টোপাল্টা বলছেন? আকাশ, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। আমি যা বলছি সব সত্যিই বলছি। কিসের সত্যি কথা এসব? হ্যাঁ, আপনি যা বলছেন সবকিছুতে আমার কাছে বানানো একটা গল্প মনে হচ্ছে। কারণ আমি একজন মানুষ, পরি থেকে শুরু করে পরিপালক সবকিছুই বিশ্বাস করেছি। কিন্তু এর মধ্যে যে আমারও ভূমিকা আছে সেটা আমার কাছে বানানো গল্প মনে হচ্ছে। এর কারণটা তো আগেই বললাম যে আমি মানুষ, আর মানুষ হয়ে কিভাবে এসবের সাথে জড়িত আমি। আচ্ছা, তোমাকে একদম শুরু থেকে শেষ সবকিছুই খুলে বলছি। দেখো আকাশ, আমাদের পূর্বপুরুষরা পরিপালককে রক্ষা করার জন্য একটা বেড়িবাঁধ তৈরি করে দিয়ে গেছে, যেটার মেয়াদ 650 বছর, যার কারণে কেউ আমাদের উপরে হামলা করতে পারে না। যদি বেড়িবাঁধটা না করা হতো তাহলে এত সময় পরিপালক অন্যদের কবলে চলে যেত। কারণ পরিপালকের বাহিরে কাকাতুয়ার মতন হাজারো চাক্ষুষ গোত্র বসবাস করে, যারা কিনা শয়তান থেকেও খারাপ। তারা সব সময় অন্যের ক্ষতি এবং অন্যের উপরে নিজের হুকুমত খাটাতে চায়, যার কারণে আমাদের পূর্বপুরুষরা একটা বেড়িবাঁধ করে দিয়ে গেছে যাতে করে পরিপালক সুরক্ষিত থাকে। কিন্তু বর্তমানে 650 বছর কেটে গেছে, যার কারণে বেড়িবাঁধ আর নেই। তাই কাকাতুয়ার লোকেরা আমাদের পরিপালকে হামলা করেছে। তো আপনারা নতুন করে বেড়িবাঁধ দেওয়ার প্রতিক্রিয়া করেননি কেন? আমরা নতুন করে বেড়িবাঁধ দেওয়ার প্রতিক্রিয়া এজন্যই করিনি কারণ আমরা সেটা চাইলেও করতে পারবো না। কেন পারবেন না? তাহলে আপনাদের পূর্বপুরুষরা কিভাবে করেছিলেন? কেন পারবো না? এর কারণ হচ্ছে রক্ত। এই বেড়িবাঁধ দেওয়ার জন্য অনেকখানি রক্তের প্রয়োজন। তবে সেই রক্ত পরিপালকের লোকজন ছাড়া ভিন্ন কোনো গোত্রের থেকে একজনের রক্ত হতে হবে। কিন্তু ভিন্ন গোত্রের লোকেরা যেহেতু অসাধু মতলব মাথায় নিয়ে ঘোরে, তাই আমাদের পূর্বপুরুষরা রক্তের জন্য মানুষকে নির্বাচন করেছেন। তার জন্যই তো আনহা জমিনে নেমে তোমার সাথে দেখা করেছে এবং তোমায় ভালোবেসেছে। কি? আনহা শুধু এই কারণে আমাকে ভালোবেসেছে? কত বড় মতলবী মেয়ে সে! আকাশ, তুমি এই অবস্থায় আনহাকে ভুল বুঝলে অনেক বড় ভুল করবে। কারণ মেয়েটা সত্যিই তোমায় ভালোবাসে, আর সে বহুকাল আগে জমিনে নেমে তোমায় দেখে তোমার প্রেমে পড়েছে। সেই কথাও কিন্তু সে আমায় বলেছে। এই, আপনি ওর হয়ে ওকালতি করতে আসবেন না। সে যদি মতলবী নাই হতো তাহলে আমায় কেন নির্বাচন করলো রক্তের জন্য? তার কি একটু খারাপ লাগবে না আমার শরীর থেকে রক্ত ঝরানোর সময়? দেখো আকাশ, ভালোবাসার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যায় না। তবে সে কিন্তু ভবিষ্যৎ পরিপালকের রানী। তার কিন্তু পরিপালককে রক্ষা করার একটা দায় দায়িত্ব আছে। তাই সে এমনটা করেছে যাতে করে সে তার ভালোবাসার মানুষের রক্ত দিয়েই পরিপালককে বাঁচাতে পারে। আর কষ্ট তো অবশ্যই হবে। বাহ, কি অদ্ভুত রকমের ভালোবাসা রে! আপনার কাছ থেকে আনহার কুমতলব সম্পর্কে জেনে আমার বেশ হাসি পাচ্ছে। আকাশ, আমি আবারও বলছি, তুমি খিল্লি উড়িও না এবং মেয়েটাকে ভুল বোঝো না। দেখো, আমাদের পূর্বপুরুষরাই এমন নিয়ম করে গেছে, আর মানুষরা জীবনে অনেক আশা রাখে, কিন্তু সবার আশা পূরণ হয় না। তাই আমাদের পূর্বপুরুষরা একজন মানুষকে নির্বাচন করে তাকে এখানে এনে তার রক্ত নিয়ে বেড়িবাঁধ তৈরি করে, যার ফলে সেই মানুষটার মনের একটা আশা পূর্ণ করে দেয় পরিপালকের রাজা। কিন্তু তোমার বেলায় তো ভিন্ন কিছু হবে, কারণ তুমি আর আনহা একটা সম্পর্কের মধ্যে আছো, যে সম্পর্কের মাধ্যমে তুমি ভবিষ্যতে পরিপালকের রাজা হবা এবং আনহা হবে তোমার রানী, যার দরুন তোমার কোনো চাহিদাই তো অপূর্ণ থাকবে না। সো তোমারও তো কর্তব্য পরিপালককে রক্ষা করা। দেখুন, আমার মাথা আগে থেকে খারাপ হয়ে আছে। সো আমি পরিপালককে বাঁচাবো না কি করব সেসব আমি জানি না, কারণ আমার তেমন কোনো ইচ্ছে নেই। আল্লাহ আমাকে ভরপুর দিয়েছে। হ্যাঁ,
আমার অভাব ছিল কিছু সময় আগে, কিন্তু আল্লাহ ভালো একটা চাকরি জোগাড় করে দিয়েছে, যা দিয়ে আমি ভালোভাবেই চলাফেরা করতে পারি। তার উপরে আমার গর্ভে ধারণ করা মাকেও আমি খুঁজে পেয়ে গেছি। সো এর বাহিরে আমার স্পেশাল কোনো ইচ্ছে নেই। আপনি একটু আনহাকে ডাকেন, আমি তার সাথে কিছু সময় বোঝাপড়া করব। আকাশ, নিজেকে শান্ত করো আর আমার কথা ভালোভাবে চিন্তা ভাবনা করো। দেখো, মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসে, তাই তোমার থেকে এইটুকু চাহিদা সে করেছে। আর তাছাড়া তোমার কারণে আরো বেশি ক্রোধিত ছিল কাকাতুয়ার লোকেরা, কারণ তোমার কারণে আনহা কাকাতুয়ার রাজার মেয়েকে আঘাত করে। আনহা তোমার ভাগ কখনোই অন্য কাউকে দিতে চায় না, তা না হলে সে কখনোই এমনটা করতো না। কারণ কাকাতুয়ার লোকেদের সাথে কখনোই পরিবালকের কেউ পেরে উঠবে না, সেটা সবাই ভালো করে জানে। কিন্তু আনহা তোমার কারণেই কাকাতুয়ার রাজার মেয়ে রূপন্তীকে মারার সাহস করেছে। সো তুমি তাকে ভুল বোঝো না। দেখেন, আমার মাথা আর কাজ করছে না, এমনিতে অনেকখানি বিগড়ে আছে মাথা। আপনি দয়া করে আনহাকে একটু ডেকে আনেন, ওর থেকে আমার কিছু কথা জানার আছে। আনহা তো নেই, কোথায় সে? আনহাকে কাকাতুয়ার লোকেরা ধরে আয়নার মধ্যে বন্দি করে তাদের সাথে নিয়ে গেছে, এবং তার সাথে সাথে মায়াকার আয়নার মধ্যে আনহার পরিবারকেও কাকাতুয়ার লোকেরা জাদুর মাধ্যমে বন্দি বানিয়ে দিয়ে গেছে। দারোয়ানের কথা শুনে রাগের মাত্রা যেন নিজের আয়ত্তের বাহিরে চলে গেছে। শরীরের সমস্ত রক্ত টকবক করে খেলতে আরম্ভ করেছে, কারণ একে তো মেয়েটাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, দ্বিতীয়ত মেয়েটাকে এত ভালোবাসার পরেও সে আমাকে তার ব্যবহারের পাত্র বানিয়েছে। সো তার সাথে আমার বোঝাপড়া করাটা অনেক জরুরি। আমার জানার আছে তাকে এত ভালোবাসার পরেও সে কেন আমার সাথে এমনটা করেছে। কিন্তু বর্তমানে আমার বোঝাপড়ার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কাকাতুয়ার লোকেরা। তারা আনহাকে আয়নায় বন্দি করে নিজের সাথে নিয়ে গেছে, যেটা শুনে ইচ্ছে করছে কাকাতুয়ার লোকদেরকে আত্মহত্যা করে মেয়েরই মাটির নিচে পুঁতে দিতে। খবিসে দল, তোরা খালি একটু অপেক্ষা কর, আমি আসছি তোদের কাছে। তারপর তোদেরকে মেরে তোদের বংশ আমি নির্বংশ করে দিব। এই যে দারোয়ান সাহেব, আমাকে কাকাতুয়ার লোকেদের কাছে যাওয়ার রাস্তাটা বলে দিন, আমি এখনই সেখানে যাব। যাক, অবশেষে তুমি তাহলে আনহাকে বাঁচাচ্ছ কাকাতুয়াদের হাত থেকে। না বাঁচিয়ে উপায় তো নেই আর, কারণ আনহার থেকে যে আমার অনেক কয়টা প্রশ্নের উত্তর জানার আছে। সো তাকে তো বাঁচাতেই হবে। আপনি আমায় শুধুমাত্র রাস্তাটা বলে দিন। আকাশ, সেখানে তুমি একা যেতে পারবে না, আমি এবং পরিপালকের সমস্ত দারোয়ান তোমার পথের সঙ্গী হব। তার আগে তোমায় একটা জিনিস জানিয়ে দেই। দেখো, আনহাকে যদি অতি শীঘ্রই মুক্ত করে না আনা হয়, তাহলে কাকাতুয়ার রাজা নিজেই পরিপালকে তার দলবল নিয়ে ফিরে আসবে এবং পরিপালককে নিজেদের দখলে করে নেবে। সো আমাদের যা করার খুব জলদি করতে হবে। পরিপালকের কি হলো বা হবে সেটা দেখে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে আনহাকে বাঁচানো। সো আমার পথের সঙ্গী হলে তাড়াতাড়ি সফরে বের হন আমার সাথে। বের হচ্ছি, তবে তুমি কয়েকটা সেকেন্ড এখানে বসো, আমি এর মধ্যে একেআরকে জাগ্রত করে বাকি দারোয়ানদেরকে সাথে করে নিয়ে আসছি। একেআরটা কে আবার? একের হচ্ছে আমাদের পরিপালকের সবচাইতে ভয়ঙ্কর একটা দারোয়ান, যার মধ্যে আমাদের থেকেও 1000 গুণ বেশি অলৌকিক ক্ষমতা আছে, যাকে কিনা ঘুম পাড়িয়ে রাখা হয়েছে একটা কক্ষের মধ্যে, কারণ তার বিশেষ কোনো কাজ নেই আমি থাকতে। কিন্তু এখন যেহেতু আমি তোমার সাথে সফরে বের হচ্ছি, তাই তাকে পরিপালকের মেইন দরজা বা বর্তমানে বানানো আমাদের জাদুই গর্তের সামনে রেখে যাব। সে একা পাহারা দিলেই কাফি, বাকি আর কারো কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, জলদি করেন। তারপর দারোয়ান আতাউর চলে গেল, আর আমি বসে আছি কক্ষের মধ্যে। কিছুক্ষণ পর দারোয়ান আতাউর ফিরে এসে আমায় বলল, একেআরকে পাহারায় লাগিয়ে দিয়েছি, সো চলো এখন আমরা সফরের জন্য বের হব। চলেন। কক্ষ ছেড়ে দারোয়ান আতাউরের সাথে সফরের জন্য বের হলাম। কিন্তু যখনই কক্ষ ছেড়ে বের হয়ে পরিপালকের জাদুই গর্তের সামনে আসলাম, তখনই বিশাল এক দানবাকৃতির কাউকে দেখতে পেলাম। থ হয়ে তাকিয়ে আছি দানবাকৃতির দেহটার দিকে। তখনই আতাউর বলে, আকাশ, ভয় পাওয়ার কিছুই নেই, এটাই আমাদের একেআর, যে কিনা 300 বছর পর ঘুম থেকে উঠেছে। দারোয়ান আতাউরের কথা শুনে মাথা আউলে গিয়েছে, কারণ 300 বছর ঘুমিয়ে থাকা 2-4টে কথা নয়। তার উপরে এই একেআরকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে। আশ্চর্যজনক ভঙ্গিতে একেআরের দিকে সেই তখন থেকে তাকিয়ে আছি, কিন্তু হুট করেই সফরের কথা মনে পড়ল। তাই নিজেকে সামলে নিয়ে আতাউরকে বললাম সফরের জন্য সামনে অগ্রসর হতে। দারোয়ান আতাউর সঙ্গে আরো 4 জনকে নিয়ে সফরের উদ্দেশ্যে অন্য একটা রাস্তা ধরে রওনা হয়েছে, আর আমি তাদের পিছনে পিছনে হাঁটছি। ঘুটঘুটে অন্ধকার রাস্তা, এর মধ্য দিয়েই পথযাত্রা শুরু করেছি। পরিপালকের সীমানা পার হতেই রাস্তাটা বিদঘুটে অন্ধকার হয়ে গেছে। দারোয়ান আতাউর অলৌকিক শক্তি দিয়ে আলোর উৎপন্ন করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই দারোয়ান আতাউর থেমে গেল। তার থেমে যাওয়া দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, থেমে গেলেন কেন?
আকাশ, সামনে কি কিছু দেখতে পাচ্ছ তুমি? দারোয়ানের কথা মতন সামনে তাকাতেই দেখি দানব আকৃতির কয়েকজন নরপিচাস আমাদের সামনে বরাবর দাঁড়িয়ে আছে, যারা কিনা কোনো কিছু একটাকে চিড়ে ফুড়ে খাচ্ছিল। সব কয়টার মুখে রক্ত লেগে আছে, কিন্তু তারা আমাদেরকে দেখে নিজেদের কাজ ছেড়ে আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছি কয়েকজন নরপিচাস আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। এখন করণীয় কি বলতে পারো তুমি? না, আমি কিছু বলতে পারছি না। শোনো, ওদের সামনে গেলেই ওরা আমাদেরকে নিজেদের আহার বানিয়ে নিবে, তাই তোমার আগে যেতে হবে, কারণ তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি মানুষ এবং তোমার শরীরে মানুষ এবং পরি দুই ধরনের শক্তিই বিচরণ করছে। সো তুমি আগে অগ্রসর হও, আর আমরা সবাই তোমার শরীরের সাথে হাতের সাহায্যে কানেক্টেড হচ্ছি, যাতে করে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কারণে আমরা বেঁচে যাব। ঠিক আছে, আমি অগ্রসর হচ্ছি। তারপর সামনের দিকে এগোতে থাকলাম। এবার সবাই নিজের হাতের সাহায্যে আমার সাথে নিজেদের সংযোগ বানিয়ে রেখেছে, যার কারণে সেই নরপিশাচগুলোর সামনে যেতেই তারা চিৎকার করে আমাদের পথ ছেড়ে দিল, আর আমরা ভালোই ভালোই তাদেরকে পেছনে ফেলে সামনে অতিক্রম হয়ে গেলাম। আমরা নরপিশাচগুলোকে পেছনে ফেলে রেখে এসেছি, কিন্তু তারা আমাদের পথ ছাড়ার সময় চিৎকার কেন করছিল সেটাই আমার মাথায় খেলছে না। তাই আতাউরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তখন তারা এভাবে চিৎকার চেঁচামেচি করছিল কেন? কারণ তারা তোমার কারণেই আমাদেরকে আহার বানাতে পারেনি, তাই তারা চিৎকার করেছে ওভাবে। ও আচ্ছা, এই ব্যাপার। এবার সামনের দিকে অগ্রসর হও। এসব নিয়ে কথাবার্তা বলে সময় নষ্ট করার মতন বেশি একটা সময় আমাদের হাতে নেই। চলুন। সবাই মিলে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। এভাবে আরো কিছুটা পথ যাওয়ার পর সেই নরপিচাসগুলো আবার আমাদের পথের সামনে পড়ল, যেটা দেখে আতাউর আমায় বলল, আকাশ, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই নরপিচাসগুলো টাইম ওয়ারে আটকে গেছে। তারা আমাদেরকে ভক্ষণ করার এত তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছে যে তারা সে আকাঙ্ক্ষা করার কারণে টাইম ওয়ারে আটকে গেছে। আমার মতে তারা আমাদের সফর যাত্রায় আরো অনেক কয়বার আমাদের সামনে পড়বে এবং আমাদেরকে আহার করার প্রয়াস করবে, কিন্তু আমাদেরকে আগের টেকনিক অবলম্বন করে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে সফর পথযাত্রা শেষ করতে হবে। তা না হলে হয়তো টাইম ওয়ারের মাধ্যমে তারা আমাদেরকে নিজের আহার বানিয়ে নিবে। দারোয়ান আতাউরের কথা শুনে বেশ অবাক হলাম, কারণ মানুষটা অনেক বিচক্ষণ। তাই তার পরামর্শ অনুযায়ী চলতে আরম্ভ করলাম। এবারও আগের বারের ন্যায় টেকনিক অবলম্বন করে বেঁচে গিয়েছি সবাই। চলতে চলতে পথযাত্রা শেষ করেছি। এদিকে মাঝপথে আরো অনেক কয়বার তারা আমাদের পথে পড়েছে, কিন্তু আতাউরের পরামর্শ অনুযায়ী সবাই কাজ করায় বেঁচে গেছে। সফরের যাত্রা শেষ করে কাকাতুয়াদের শহরে চলে এসেছি। পরিপালকের মতন কাকাতুয়াদেরও বিশাল বড় একটা গেট আছে, যেটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। সবাই গেটের সামনে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে অবজারভেশন করছি। ঠিক তখনই আমার চোখ আটকে গেল কাকাতুয়াদের গেটের উপরে বড় আকারের একটা লেখার দিকে, যার মধ্যে লেখা আছে দ্য গেট অফ হেল, যেটার অর্থ হচ্ছে নরকের দরজা। গেটের উপরে এমন লেখা দেখে মাথা চক্কর খেতে আরম্ভ করলো, কারণ কাকাতুয়ার লোকেরা কতটা বিকৃত মস্তিষ্কের যে তারা নিজেদের গেটের মধ্যে এমন ভয়ঙ্কর জিনিস লিখে রেখেছে। মানুষ যত খারাপই হোক না কেন, সবাই চায় নিজের খারাপিটাকে লুকিয়ে রেখে নিজেকে বা নিজেদেরকে ভালো করে রিপ্রেজেন্ট করতে। কিন্তু কাকাতুয়া গোত্রের লোকেরা এতটা জঘন্য মস্তিষ্কের যে তারা নিজেকে বা নিজেদেরকে নরকের বাসিন্দা বলে দাবি করছে। আসলে ওদের নাম যেমন, ওদের কাজকর্ম তেমন। সত্যি তারা শয়তানের অন্ধভক্ত। আমার পাশাপাশি দারোয়ান আতাউরও সেম জিনিসটা লক্ষ্য করছে। তাই সে আমাকে বলে, আকাশ, এসব বিষয় নিয়ে না ভেবে চলো ভেতরে প্রবেশ করি, কারণ এরা জঘন্য থেকে জঘন্যতর। তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা মানে নিজের সময় বরবাদ করা। চলেন ভিতরে প্রবেশ করা যাক। চলো, কিন্তু তার আগে একটা কথা বলে দেই। দেখো আকাশ, আমরা ভেতরে প্রবেশ করছি ঠিক, কিন্তু এটা এখনো বলতে পারি না যে আমরা জীবিত ফিরতে পারবো কিনা, কারণ তাদের ভাবমূর্তি সম্পর্কে কোনো কিছুই আমাদের জানা নেই। তবে তুমি জীবিত ফিরতে পারবে, কারণ তোমাকে তারা কিছুই করতে পারবে না। সো আমার রিকোয়েস্ট, আমাদের যাই হোক না কেন, তুমি আনহাকে সহি সালামতে মুক্ত করে নিয়ে পরিপালকে ফিরবে। আনহাকে মুক্ত করে নিয়ে পরিপালকে ফিরবো ঠিক, কিন্তু আপনাদেরও কিছু হতে দিব না। আমি যতক্ষণ আপনাদের সাথে আছি ততক্ষণ আপনাদের সুরক্ষিত রাখার চেষ্টা করব। ধন্যবাদ এভাবে সঙ্গ দেওয়ার জন্য। তবে বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখি তিনি কতটুকু সহায় হন আমাদের উপরে। অবশ্যই উপরওয়ালা আপনাদের সাথে থাকবে এবং আমি তার বান্দা হয়ে আপনাদের সাথে থাকব। এবার চলো। তারপর সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখি কাকাতুয়াদের দারোয়ানরা এক জায়গায় বসে বসে রক্তপান করছে, যেটা দেখে তৎক্ষণাৎ আমার বমি চলে আসলো, যার ফলে গটগট করে পেট থেকে সমস্ত কিছু উগলে বের করে দিলাম।
বমি করার ফলে মাথা ঘুরতে আরম্ভ করেছে। মনে হচ্ছে যেন এখনই মাথা ঘুরে পড়ে যাব। ঠিক সেই মুহূর্তে আতাউর আমাকে আঞ্জা করে ধরে কিছু একটা খাইয়ে দিল, যার ফলে তৎক্ষণাৎ ঠিক হয়ে গেলাম। অনেকটা স্বস্তি লাগছে এখন। তখনই আতাউর আমায় বলল, আকাশ, ওরা রক্তপান নিয়ে বিজি, চলো এই সুযোগে আমরা শহরের ভেতরে ঢুকে পড়ি। তারা কিন্তু এখনো আমাদেরকে দেখেনি। আচ্ছা চলুন। দারোয়ানের কথা মতন শহরে প্রবেশ করার উদ্দেশ্যে হাঁটা দিলাম। তখনই কালো ধোঁয়ার মতন কিছু একটা ঘূর্ণিঝড়ের মতন প্রবল গতিতে ঘুরপাক খেতে খেতে আমাদের সামনে চলে আসলো। আমরা থমেরে দাঁড়িয়ে আছি। ঘূর্ণিঝড়টা কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল এবং তার মধ্য থেকে কয়েকজন বেরিয়ে এলো। যারা বেরিয়ে এসেছে ঘূর্ণিঝড়ের মতন, তারা হচ্ছে কাকাতুয়ার দারোয়ান, যাদেরকে কিনা কিছুক্ষণ আগে রক্তপান করতে দেখেছি। তারা আমাদের সামনে কালো স্মোকি থেকে বেরিয়ে এসে নিজের রূপ নিল এবং আমাকে বলতে লাগলো, এই ছেলে, তুই কে তা আমরা জানি না, তবে তোর শরীরে কিছু একটা শিল দেখতে পাচ্ছি, যেটা দেখে আমাদের বুঝতে বাকি নেই যে তোর কোনো ক্ষতি আমরা করতে পারবো না। তাই বলি কি, তুই আমাদের থেকে কিছু চান্দি সিক্কা নিয়ে তোর সাথেরগুলোকে আমাদের হাতে সঁপে দে, আমরা তাদের রক্ত পান করি এবং তুই মালামাল হয়ে কাকাতুয়া ত্যাগ কর। না রে ভাই, আমি এতটা লোভী না যে কিছু চান্দি সিক্কার জন্য আমার সহযাত্রীদেরকে তোদের হাতে মরতে ছেড়ে দেব। তাহলে আর কি, জোর করেই তাদের থেকে রক্ত পান করব। আমি থাকতে কখনোই তো তোরা সেটা পারবি না, কারণ আমি এদেরকে নিজের শিল দ্বারা বাঁচিয়ে নিব। পারবো কি পারবো না সেটা তুই আমাদের হাতে ছেড়ে দে, কারণ তোর ক্ষতি না করলেও এই কৌশলটা আমাদের জানা আছে যে কিভাবে তোকে সাইডে চাপিয়ে তোর সাথেরগুলোকে নিজেদের কবলে নিতে হয়। আচ্ছা তাহলে নিয়ে দেখা। এটা বলেই সকলের সাথে নিজেকে সংযুক্ত করে নিলাম, যাতে করে তারা কারো কোনো ক্ষতি করতে না পারে। তাই সবার সাথে সংযোগ করে নিলাম সফরের মতন করে। আমার কর্মকাণ্ড দেখে কাকাতুয়ার একজন হাসতে শুরু করেছে, যেটা দেখে প্রচন্ড রাগ উঠছে। কিন্তু আমি সেই রাগের প্রয়োগ না করে সবাইকে আঁকড়ে রেখেছি। কিন্তু হুট করেই আতাউর এবং বাকি চারজন আমার সংযোগ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কাকাতুয়ার দারোয়ানদের কাছে গিয়ে নিজেকে সঁপে দিল, যেটা দেখে আমার চোখ কপাল উঠে গিয়েছে। তখনই আমার সাথে শুরুতে কথা বলা কাকাতুয়ার সেই দারোয়ান আমাকে বলে উঠল, কিরে, বলেছিলাম না পারবি না তোর সহযাত্রীকে আটকে রাখতে? দেখ, সব কয়টাকে ম্যানিপুলেট করে নিজের কাছে নিয়ে এসেছি। এবার তারাই তো আমাকে নিজ থেকে রক্ত দিবে। তাদের স্মৃতিশক্তি এখন আমার আয়ত্তে। তুই কোনোদিনও এদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। সো এবার নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, না হয়তো তোর সহযাত্রীদের ভয়ঙ্কর মৃত্যু তুই নিজের চোখে দেখে বিশাল কষ্ট পাবি। কাকাতুয়ার দারোয়ানদের কথা এবং কাজকর্ম দেখে প্রচন্ড পরিমাণে রাগ উঠেছে, কারণ তারা পরিপালকের দারোয়ানদেরকে ম্যানিপুলেট করে নিজেদের কবলে করে নিয়েছে। ইচ্ছে করছে সব কয়টাকে মেরে চেহারার নকশা আরো ভয়ঙ্কর বানিয়ে দিতে, কারণ ইচ্ছা তো ইচ্ছাই, সব ইচ্ছা তো আর বাস্তব রূপান্তরিত করা যায় না। তাই হাব্বার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আচ্ছা কাকাতুয়ার দারোয়ানরা যেভাবে আমার সাথে লোকজনকে ম্যানিপুলেট করেছে, আমি কি চাইলে এমনটা করতে পারবো? না, দেখি তো একবার চেষ্টা করে, কারণ আমার শরীরেও তো মোটামুটি আনহার কিছু গুণ ক্ষমতা বিচরণ করছে। তাই মনে মনে বলতে লাগলাম, কাকাতুয়ার দারোয়ান, তোর আমার সাথে সঙ্গীগণকে ছেড়ে দে, তা না হলে তোদেরকে পায়ের নিচে কষলে মারবো। মনে মনে এমনটা বলতেই দেখি কাকাতুয়ার লোকেরা আমার সঙ্গীগুলোকে ছেড়ে দিয়েছে, দৌড়ে আমার কাছে এসে গেছে। আমার মনে মনে বলা কথার এমন প্রভাবিত রূপ দেখে বেশ আশ্চর্য হলাম। এখনকার আশ্চর্য থেকেও বড় আশ্চর্য করে দিয়ে কাকাতুয়া দারোয়ানরা আমার কাছে এসে মাথা নুয়ে দাঁড়িয়ে পড়ল, যেটা দেখে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছে। আমি যেন কিছু বলার মতন অবস্থাতে নেই। তাই অদ্ভুত দৃষ্টিতে দারোয়ান আতাউরের দিকে নজর ঘোরালাম, কিন্তু সে দেখে উল্টো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন সাপের 5 পা দেখে নিয়েছে সে। তার এমন অদ্ভুত ধরনের চাহনি দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দারোয়ান সাহেব, আপনি এমন অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আকাশ, তোমার শক্তি প্রসারিত হতে দেখে নিজেকে অন্য কিছু মনে হচ্ছে। মানে কি এসবের? মানেটা হলো আমাদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার থাকা সত্ত্বেও আমরা তোমার থেকে অনেক পিছিয়ে, আর তুমি আমাদের থেকে অনেক আগে। তোমার শরীরে বর্তমানে 3 জনের শক্তি রয়েছে। আমার শরীরে 3 জনের শক্তি রয়েছে মানে কি? আনহার শক্তি তো শুধু আমার কাছে আছে। আমি সত্যি বলছি, আর আনহার শক্তিও তোমার কাছে আছে। সেটা আমি, তুমি এবং সেও জানে। কিন্তু বর্তমানে তুমি যে শক্তির প্রয়োগ করলে সেটা অন্য কারো থেকে কনভার্ট হয়েছে তোমার শরীরে, কারণ আমাদের কাছে এত ভয়ঙ্কর রকমের অলৌকিকতা নেই। দারোয়ান সাহেব, আপনার কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ আমার শরীরে আবার অন্য কারো শক্তি কনভার্ট হয়েছে কি করে? আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করছি তোমাকে। তুমি সেদিন দ্বীপের মাঝে এই কাকাতুয়ার রাজার মেয়ে রূপন্তী নাকি তার সাথে বসে বসে গল্প করেছ,
এবং তার কাঁধে মাথা রেখেছ আনহা ভেবে। আর সেই মেয়েটা আনহার রূপ ধারণ করায় তার শক্তি তোমার শরীরে কনভার্ট হয়েছে। এমনটা কি করে হয় দারোয়ান সাহেব? রূপবতী তো তার সোল আমার শরীরে প্রবেশ করায়নি, বা সে কোনো কিছু আমাকে সঁপেও দেয়নি যে তার মাধ্যমে আমার কাছে আরো কিছু শক্তির বিচরণ ঘটবে। আকাশ, সে তোমার শরীরে নিজের সোল কনভার্ট করেনি ঠিক, কিন্তু তারপরও তোমার শরীরে তার সঠিক কারণ হচ্ছে সে আনহার রূপ ধারণ করেছে এবং তুমি তাকে আনহা ভেবে তার কাঁধে মাথা রেখে কিছুটা সময় কাটিয়েছ। সে তখনই তোমার মাঝে তার মধ্যে থাকা কিছু শক্তির বিচরণ ঘটেছে। আর কাকাতুয়ার প্রহরীরা তোমার শরীরে সিঁড়ি দেখার কারণ হচ্ছে তুমি মানুষ, তোমার আলাদা কিছু শক্তি আছে। পরবর্তীতে তোমার সে আলাদা শক্তির সাথে আনহার শক্তি অ্যাডজাস্ট হয়েছে এবং তার উপরে এই কাকাতুয়ার রাজার মেয়ের শক্তিও তোমার শরীরে বিচরণ করছে, যার কারণে তুমি অনেকটা পাওয়ারফুল হয়ে গেছো। এবং এই কারণেই প্রহরীরা তোমার শরীরের মধ্যে শিল দেখতে পেয়েছে। সো তুমি এবার প্রহরীদেরকে এভাবে রেখে সামনের দিকে অগ্রসর হও আমাদেরকে সাথে নিয়ে। আশা করি পরবর্তীতে সমস্যা হলে তোমার মাধ্যমে বেঁচে যাব আমরা, কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। দারোয়ান আতাউরের কথা শুনে চমকে উঠলাম, কারণ রূপন্তীর শক্তি আমার শরীরে কনভার্ট হয়েছে সেটা আমার জানাই ছিল না। দারোয়ান আতাউর এখন ক্লিয়ার করায় জানতে পেরেছি। তবে একটু আগে আমারও অবাক লেগেছে নিজের এমন অদ্ভুত শক্তি দেখে। তবে এখন সবকিছুই ক্লিয়ার। এসব নিয়ে ভাবছিলাম কোনো কথা না বলে, তখনই দারোয়ান আতাউর বলে উঠল, আকাশ, এখন এত কিছু ভাবার সময় নেই, আমাদের চটজলদি আনহাকে খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি আনহার তালাশের সামনে অগ্রসর হতে হবে। চলুন। কিন্তু এদেরকে কি করবেন যারা আমার সামনে এসে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে? আকাশ, ওরা এইভাবেই থাকুক, আমরা আমাদের কাজ করি, পরে যাওয়ার সময় ওদের ব্যবস্থা করে যেও সম্ভব হলে। ঠিক আছে। তারপর শহরের দিকে যাওয়ার জন্য হাঁটা দিলাম সবাই মিলে। রাস্তাঘাটগুলো কেমন যেন অদ্ভুত ধরনের, তার উপরে জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে, যা দেখে বুঝতে বাকি নেই যে এরা আসলে শয়তানের বিশ্বাসী। এদের মনোভাব শয়তানকে খুশি করা। এসব নিয়ে ভাবতে ভাবতে একটা গ্রামে ঢুকে গেলাম। গ্রামে অনেক কয়টা ঘরবাড়ি দেখা যাচ্ছে। ঘরবাড়িগুলোর সামনে যেতেই আরো বেশি অবাক হয়ে গেলাম, কারণ গ্রামের প্রতিটা ঘরের সামনেই মাঝারি সাইজের একটা বাটি বা পাতিল রাখা, যেটা কিনা রক্ত দিয়ে পুরোপুরি ভরপুর। তাছাড়া প্রতিটা রক্তে ভরপুর পাতিলা বা বাটির সামনেই একটা করে নকশা অঙ্কন করা। নকশাগুলো দেখতে অনেক ভয়ানক লাগছে, কারণ নকশার আকৃতি ত্রিভুজের মতন হলেও সেই ত্রিভুজের উপরের অংশে দুই শিংওয়ালা একটা শয়তানের মস্তক অঙ্কন করা। এসব দেখে আমার শরীর দিয়ে ঘাম ছুটতে আরম্ভ করেছে। হাঁটা বাদ দিয়ে রেখে দাঁড়িয়ে গেলাম একটা জায়গার মধ্যে। আমার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল এবং দারোয়ান আতাউর আমাকে থেমে যাওয়ার কারণ জিজ্ঞেস করলো। দারোয়ান আতাউরের কথার উত্তর দেব এমন সময় দেখি গ্রামের যে কয়টা বাড়ি আছে সব কয়টা বাড়ির দরজা আপনা আপনি খুলে গেল এবং সব কয়টা বাড়ির ভিতর থেকে নরপিচাসের মতন দেখতে কয়েকজন পিচাস বেরিয়ে আমাদের দিকে এগোতে লাগলো, যাদেরকে দেখে কোনো মতে কাকাতুয়ার গোত্রের লোকদের মতন লাগছে না, কারণ প্রহরীরা দেখতে একরকম এবং এরা আর এক রকম। প্রহরীরা রক্ত পান করলেও স্বাভাবিক মানুষের মতন আকৃতি ছিল তাদের, কিন্তু বর্তমানে যারা ঘর থেকে বেরিয়ে এসেছে তাদের চেহারা দেখে রক্তচোষা হায়নার মতন লাগছে। তার উপরে আবার শরীরের আকৃতি আমাদের থেকে অনেক বড়। চোখ পাকিয়ে তাদের দিকে তাকিয়ে আছি, আর সেই নরপিচাসগুলো এগোতে এগোতে আমাদের একদম সামনে চলে এসেছে। এমন সময় দারোয়ান আতাউর আমার হাত চেপে ধরে বলল, আকাশ, সবার সংযোগ তোমার সাথে করে নিয়েছি। এবার তোমার কাজ হচ্ছে তড়িৎ গতিতে সামনের দিকে দৌড়ানো, আর তোমার সাথে সাথে আমরাও দৌড় দিব, যাতে করে এদের থেকে মুক্তি মিলবে। কেন? আমার শক্তি দ্বারা এদের থেকে মুক্তি পাবো না আমরা? আকাশ, মুক্তি পাবো কি পাবো না তা উপরওয়ালাই ভালো বলতে পারবে, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে দৌড়ে পালানো, কারণ এদের মনোভাব ভালো ঠেকছে না। যে কোনো সময় আমরা বিপদের মুখে পড়ে যেতে পারি। সো এখন এখান থেকে কেটে পড়াই ভালো। আচ্ছা ঠিক আছে। তারপর দড়ি ছেড়ে গরুর মতন দৌড়াতে শুরু করলাম, আর আমার সাথে সাথে সবাই দৌড়াতে আরম্ভ করলো। কিন্তু দুঃখের বিষয় হলো তারাও আমাদের পিছু নিয়েছে, তারাও আমাদের পিছু পিছু দৌড়াচ্ছে আমাদেরকে ধরার জন্য। কিন্তু আমাদের সাথে তারা দৌড়ে পারে কি করে? বিশেষ করে আমার সাথে, কারণ আমরা হলাম মানুষ, আর মানুষ মানে হলো বানরের আরেক রূপ, যারা কিনা একে অপরকে নাকানি চোবানি খাওয়াতে ওস্তাদ। কোনো মতে দৌড়ে গ্রামটা পার করে খোলামেলা একটা জায়গার মধ্যে এসে পৌঁছেছি। আমরা গ্রামটা অতিক্রম করতেই আমাদের পিছনে লাগা নরপিচাসগুলো একটা জায়গায় থেমে গিয়ে চিৎকার করতে লাগলো, যা দেখে আমার বুঝতে বাকি নেই যে ওদের সীমানা ওই গ্রাম পর্যন্তই, তারা এর বাহিরে আসতে পারবে না। তাই মাটিতে বসে হাঁপাতে লাগলাম, কারণ দৌড়ানোর ফলে নিঃশ্বাস ভারী হয়ে গেছে। এভাবেই কিছুটা সময় বসে নিজেকে শান্ত করলাম। পরে আবার সামনের দিকে হাঁটা ধরলাম।
হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা গেটের সামনে এসে পৌঁছেছি, যেই গেটের উপরে কিনা একটা মূর্তি বল্লম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তাকে এতটা ভ্রুক্ষেপ না করে গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত মোতাবেক গেট দিয়ে প্রবেশ করব। এমন সময় সেই গেটের উপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটা একটা রূপ ধারণ করে নিচে নেমে আসলো এবং নিচে নেমেই তার হাতের বল্লমটা দারোয়ান আতাউরের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে বল্লমটা আতাউরের পেট ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেল এবং দারোয়ান আতাউর ব্যথার চোটে ষাঁড়ের মতন চেঁচাতে আরম্ভ করলো। আতাউরের চেঁচানি শুনে গেটের ভেতর থেকে একজন দৌড়ে বাহিরে আসলো, যাকে দেখে বেশ অবাক হলাম, কারণ সেই ব্যক্তিটা ছিল রূপন্তী। সে এসে একটা শব্দ বলল জোরে জোরে, যার ফলে আতাউরকে বল্লম দিয়ে আঘাত করা প্রহরীটা গেটের উপরে উড়াল দিয়ে গিয়ে আগের ন্যায় মূর্তির রূপ ধারণ করলো এবং দারোয়ান আতাউর মাটি থেকে উঠে আপনা আপনি দাঁড়িয়ে গেল। এমন দৃশ্য দেখে অবাক চোখে রূপন্তীর দিকে তাকিয়ে আছি। তখনই রূপন্তী আমার হাত চেপে ধরে আমাকে সবার থেকে কিছুটা দূরে নিয়ে গেল। তারপর আমায় বলল, হে আকাশ, তুমি এখানে কেন এসেছো? আনহাকে বাঁচাতে এসেছি। আকাশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজের বিপদ কেন নিজে ডেকে আনছো? রূপন্তী, আমার নিজেকে নিয়ে নিজের কোনো ভয় নেই, কিন্তু আমার আনহাকে ফিরিয়ে নিয়ে যাওয়া খুব প্রয়োজন, কারণ তার থেকে আমার অনেক কয়টা প্রশ্নের উত্তর জানার আছে। আকাশ, পাগলামি বন্ধ করে এখান থেকে চলে যাও, কারণ তুমি কোনোদিনও আনহাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। কেন পারবো না? কারণ প্রথম ধাপেই তোমার লোক আহত হয়েছে। ভাগ্যিস আমি গেটের আশেপাশে ছিলাম, তা না হলে কাল তোমাদের সবাইকে মেরে ফেলতো। কাল কিন্তু অনেক ভয়ঙ্কর। রূপন্তী, আমি তোমায় আগেই বলেছি যে আমি বিপদ আর ভয়কে পরোয়া করি না, করলে কখনো এখানে আসতাম না। সো আমি আনহাকে মুক্ত করে নিয়েই তারপর এখান থেকে যাব। আরে আকাশ, তুমি বুঝতে পারছো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, উপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটার নাম হচ্ছে কাল। সে কোনো সংকেত পেলেই নিচে নেমে আসে, আর সে সংকেত পেয়েছে বলেই নিচে নেমে এসেছিল একটু আগে। কিন্তু ভাগ্য ভালো, আমি সময়ে চলে এসেছি। কিন্তু প্রতিবার তো আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, কারণ এখান থেকে আমাদের মেন শহর শুরু এবং এই গেটের মতন আরো 2টা গেট আছে ভেতরে, যার মধ্যে এর থেকেও অনেক ভয়ঙ্কর প্রহরী পাহারা দিচ্ছে, যাদেরকে অতিক্রম করে শহরে ঢোকা অসম্ভব তোমাদের পক্ষে। এই রূপন্তী, কিসের অসম্ভব? হ্যাঁ, তুমি না রাজার মেয়ে, তার উপরে আবার ভালো সঙ্গ দাও। তাহলে তুমি আমাদের সাথে থাকলেই তো আমরা শহরে প্রবেশ করতে পারবো। আকাশ, আমি তোমাদের সঙ্গ দিতে যদি কেউ একবার দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। রূপন্তী, তোমার এই ভালোর কোনো দাম নেই। তুমি যদি সত্যি ভালো সঙ্গ দিয়ে থাকো তাহলে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করো। আকাশের কথা শুনে রূপন্তী চুপ হয়ে যায়, যার ফলে আকাশ আবার তাকে বলে, কি সঙ্গ দিবে না? আচ্ছা যাও, আমি সঙ্গ দিয়ে তোমাদেরকে শহরের ভেতরে প্রবেশ করতে সাহায্য করব। কিন্তু তারপরে কিভাবে কি করবে বলো তো? আনহাকে তোমরা মুক্ত করে কিভাবে নিয়ে যাবে? কিভাবে মুক্ত করবো আবার? আনহাকে তোমাদের কারাগার থেকে কৌশলে মুক্ত করে নিজের সাথে নিয়ে যাব। আকাশ, সেটা তুমি কখনোই পারবে না, কারণ আনহাকে কোনো কারাগারে রাখা হয়নি। তাকে রাখা হয়েছে হাম্বল নামক এক স্থানে, যে স্থানে আমার বাবা আর বড় বড় পূজারী ছাড়া কেউ যেতে পারে না, কারণ সেখানে যাওয়ার পথে 7টা হাম্বল পড়ে। সেই হাম্বলে 7 ধরনের প্রহরী আছে, যারা আমাদের মতন সাধারণ নয়। তারা এক কথায় বলতে গেলে ঐশ্বর্যের সবচাইতে বড় শয়তান। তাদেরকে শয়তানের পূজা করে তৈরি করা হয়েছে। তারা সর্বদা হাম্বলের রক্ষা করে। তাদেরকে অতিক্রম করে আসল হাম্বলে যাওয়া, যেখানে কিনা আনহাকে রাখা হয়েছে, তা তোমার জন্য অসম্ভব। শুধু তুমি কেন, আমাদের পুরো কাকাতুয়ার লোকেরা একত্রে মিলেও যদি শক্তির প্রয়োগ করে সেখানে যাওয়ার চেষ্টা করে, তাও তারা ব্যর্থ হবে, কারণ হাম্বলের রক্ষিতাদের কাছ থেকে বেঁচে কেউ সেখানে যেতে পারবে না। তাদের কাছে এমন অলৌকিক ক্ষমতা আছে যে তারা আমাদের কাকাতুয়াকে চাইলে মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে। আর তার চাইতে বড় কথা, আনহাকে যেই হাম্বলে রেখেছে সেখানে শয়তান নিজে সশরীরে অবস্থান করছে। তুমি মারা পড়বে, এটা চিরন্তন সত্য। সো প্লিজ তুমি সেখানে যেও না। রূপন্তীর কথা শুনে মাথা চক্কর দিতে আরম্ভ করেছে, কারণ তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই দাওয়াত দেওয়া। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কারণ কি করব কিছুই বুঝে আসছে না। কিন্তু আনহাকে বাঁচানো তো আমার জন্য অনেক জরুরি। তাকে না বাঁচিয়ে এখান থেকে ফিরে গেলে আজীবন আনহাকে ভালোবাসার দায়ে কষ্ট পাবো। সো আমার যাই হবে হোক, আমি তাকে বাঁচানোর জন্য হাম্বলে যাবই। রূপন্তী, মরণ উপরওয়ালার হাতে, শয়তানের হাতে নয়। সো আমি যাবই। রূপন্তী আকাশের জেদ দেখে কিছু না বলে সেখান থেকে উধাও হয়ে যায়। রূপন্তী চলে যেতেই গেটের উপর থেকে আবারও কাল নামক প্রহরীটা বল্লম হাতে নিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এসে বল্লমটা সোজা তড়িৎ গতিতে আকাশের শরীরে ফিক্কা মারে
যার ফলে বল্লমটা আকাশের শরীর ছেদ করে এক প্রান্ত দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। সবাই হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশের কোনো কিছুই হয়নি। সবাই পাশ থেকে দেখেছে কালের প্রহার করা বল্লমটা আকাশের শরীর ভেদ করেছে, কিন্তু সবার অবচরে তার শরীরের উপরে নির্গত হওয়া শিলটাকে বাঁচিয়ে দিয়েছে। আকাশ নিজেও ভেবেছে সে হয়তো শেষ, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ হয়। এর মধ্যে রূপন্তী আবার প্রকট হয়ে আকাশের কাছে আসে। রূপন্তী প্রকট হয়ে আগের ন্যায় সেই শব্দটা জোরে জোরে বলতে আরম্ভ করে, যার ফলে কাল মাটি থেকে উড়াল দিয়ে গেটের উপরে দাঁড়িয়ে মূর্তির রূপ ধারণ করে। তখনই রূপন্তী আকাশকে বলে, এই ঘাওড়া ছেলে, তোমায় এতবার বোঝানোর পরেও তো দমাতে পারেনি, তাই বাধ্য হয়ে তোমায় সাহায্য করছি। এই যে নাও, ধরো এই মাটিগুলো। আমি এই মাটিগুলো আনতেই আমাদের রাজমহলে গিয়েছিলাম। তুমি এবং তোমার সাথের সবাই এই মাটিগুলো নিজের শরীরে মেখে গেটের ভেতরে প্রবেশ করো, তাহলে গেটের 3 প্রহরীর কারোর কাছে তুমি ধরা পড়বে না। তারপর আমি তোমাদেরকে হাম বলে যাওয়ার রাস্তা দেখিয়ে দিব। পরে তোমরা তোমাদের মতন সফর করো। এখন আমি চললাম, শহরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। ওকে, ঠিক আছে। রূপন্তী আবার উধাও হয়ে গেল, আর আমি রূপন্তীর দেওয়া মাটিগুলো শরীরে মেখে নিলাম এবং সবাইকে বললাম মেখে নিতে। তারপর বুকে সাহস নিয়ে গেটের ভেতরে প্রবেশ করলাম। প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটের সামনে চলে আসলাম। দ্বিতীয় গেটটাও বিশাল বড়, যার উপরে প্রথম গেটের ন্যায় একটা মূর্তি আছে, তবে সেটা মানুষের আকৃতির নয়, সেটা হচ্ছে একটা চিলের, যার আকৃতি মানুষের আকৃতির চাইতে অনেক গুণ বড়। বুকে সাহস নিয়ে দ্বিতীয় গেটটাও অতিক্রম করলাম। তৃতীয় গেটটাও সেম, তবে তার উপরে কোনো ধরনের মূর্তি নেই, তা না হলে হয়তো প্রহরী নেই। তাই তাড়াতাড়ি তৃতীয় গেট দিয়ে প্রবেশ করে শহরে ঢুকে পড়লাম। শহরে ঢুকতে রূপন্তীর দেখা পেলাম। সে আগ থেকে আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। সে আমাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কি কোনো সমস্যা হয়নি তো গেট অতিক্রম করতে? না, তেমন কোনো সমস্যা হয়নি। 2টা গেট কোনো মতে মনে সাহস নিয়ে পার করে এসেছি। তবে তৃতীয় গেটে কোনো প্রহরী ছিল না, তাই নার্ভাসনেসটাও কম ছিল, যার ফলে চুপচাপ তৃতীয় গেটটা ক্রস করে শহরে ঢুকে পড়েছি। আরে আকাশ, তৃতীয় গেটেও তো প্রহরী ছিল, কিন্তু আমি যে দেখলাম না, কারণ সেই গেটটাই প্রহরী। সে কোনো কিছুর আভাস পেলে একটা হোল করে তাকে তার মধ্যে টেনে নিয়ে চলে যায়। বাপরে, কি বলো? সত্যি। আচ্ছা যাক, ভালোই ভালোই তো পেরিয়ে এসেছি। সো তুমি এবার আমাদেরকে হাম্বলের রাস্তা দেখিয়ে দাও। আমাকে ফলো করো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া তোমার কারণে আরো বেশি ক্রোধিত ছিল কাকাতুয়ার লোকেরা, কারণ তোমার কারণে আন্না কাকাতুয়ার রাজার মেয়েকে আঘাত করে। আন্না তোমার ভাগ কখনোই অন্য কাউকে দিতে চায় না, তা না হলে সে কখনোই এমনটা করতো না, কারণ কাকাতুয়ার লোকেদের সাথে কখনোই পরিবালকের কেউ পেরে উঠবে না, সেটা সবাই ভালো করে জানে। কিন্তু আন্না তোমার কারণেই কাকাতুয়ার রাজার মেয়ে রূপন্তীকে মারার সাহস করেছে। সো তুমি তাকে ভুল বোঝো না। দেখেন, আমার মাথা আর কাজ করছে না, এমনিতে অনেকখানি বিগড়ে আছে মাথা। আপনি দয়া করে আন্নাকে একটু ডেকে আনেন, ওর থেকে আমার কিছু কথা জানার আছে। আন্না তো নেই, কোথায় সে? আন্নাকে কাকাতুয়ার লোকেরা ধরে আয়নার মধ্যে বন্দি করে তাদের সাথে নিয়ে গেছে, এবং তার সাথে সাথে মায়াকার আয়নার মধ্যে আন্নার পরিবারকেও কাকাতুয়ার লোকেরা জাদুর মাধ্যমে বন্দি বানিয়ে দিয়ে গেছে। দারোয়ানের কথা শুনে রাগের মাত্রা যেন নিজের আয়ত্তের বাহিরে চলে গেছে। শরীরের সমস্ত রক্ত টকবক করে খেলতে আরম্ভ করেছে, কারণ একে তো মেয়েটাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, দ্বিতীয়ত মেয়েটাকে এত ভালোবাসার পরেও সে আমাকে তার ব্যবহারের পাত্র বানিয়েছে। সো তার সাথে আমার বোঝাপড়া করাটা অনেক জরুরি। আমার জানার আছে তাকে এত ভালোবাসার পরেও সে কেন আমার সাথে এমনটা করেছে। কিন্তু বর্তমানে আমার বোঝাপড়ার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কাকাতুয়ার লোকেরা। তারা আনহাকে আয়নায় বন্দি করে নিজের সাথে নিয়ে গেছে, যেটা শুনে ইচ্ছে করছে কাকাতুয়ার লোকদেরকে আদমরা করে মেরে মাটির নিচে পুঁতে দিতে। খবিসে দল, তোরা খালি একটু অপেক্ষা কর, আমি আসছি তোদের কাছে। তারপর তোদেরকে মেরে তোদের বংশ আমি নির্বংশ করে দিব। এই যে দারোয়ান সাহেব, আমাকে কাকাতুয়ার লোকেদের কাছে যাওয়ার রাস্তাটা বলে দিন, আমি এখনই সেখানে যাব। যাক, অবশেষে তুমি তাহলে আনহাকে বাঁচাচ্ছ কাকাতুয়াদের হাত থেকে। না বাঁচিয়ে উপায় তো নেই আর, কারণ আনহার থেকে যে আমার অনেক কয়টা প্রশ্নের উত্তর জানার আছে। সো তাকে তো বাঁচাতেই হবে। আপনি আমায় শুধুমাত্র রাস্তাটা বলে দিন। আকাশ, সেখানে তুমি একা যেতে পারবে না, আমি এবং পরিপালকের সমস্ত দারোয়ান তোমার পথের সঙ্গী হব। তার আগে তোমায় একটা জিনিস জানিয়ে দেই, দেখো, আনহাকে যদি অতি শীঘ্রই মুক্ত করে না আনা হয়, তাহলে কাকাতুয়ার রাজা নিজেই পরিপালকে তার দলবল নিয়ে ফিরে আসবে এবং পরিপালককে নিজেদের দখলে করে নেবে। সো আমাদের যা করার খুব জলদি করতে হবে। পরিপালকের কি হলো বা হবে সেটা দেখে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে আনহাকে বাঁচানো।
সো আমার পথের সঙ্গী হলে তাড়াতাড়ি সফরে বের হন আমার সাথে। বের হচ্ছি, তবে তুমি কয়েকটা সেকেন্ড এখানে বসো। আমি এর মধ্যে একেআরকে জাগ্রত করে বাকি দারোয়ানদেরকে সাথে করে নিয়ে আসছি। একেআরটা কে আবার? একের হচ্ছে আমাদের পরিবারকের সবচাইতে ভয়ঙ্কর একটা দারোয়ান, যার মধ্যে আমাদের থেকেও 1000 গুণ বেশি অলৌকিক ক্ষমতা আছে, যাকে কিনা ঘুম পাড়িয়ে রাখা হয়েছে একটা কক্ষের মধ্যে, কারণ তার বিশেষ কোনো কাজ নেই আমি থাকতে। কিন্তু এখন যেহেতু আমি তোমার সাথে সফরে বের হচ্ছি, তাই তাকে পরিপালকের মেইন দরজা বা বর্তমানে বানানো আমাদের জাদুই গর্তের সামনে রেখে যাব। সে একা পাহারা দিলেই কাফি, বাকি আর কারো কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, জলদি করেন। তারপর দারোয়ান আতাউর চলে গেল, আর আমি বসে আছি কক্ষের মধ্যে। কিছুক্ষণ পর দারোয়ান আতাউর ফিরে এসে আমায় বলল, একেআরকে পাহারায় লাগিয়ে দিয়েছি, সো চলো এখন আমরা সফরের জন্য বের হব। চলেন। কক্ষ ছেড়ে দারোয়ান আতাউরের সাথে সফরের জন্য বের হলাম। কিন্তু যখনই কক্ষ ছেড়ে বের হয়ে পরিপালকের জাদুই গর্তের সামনে আসলাম, তখনই বিশাল এক দানব আকৃতির কাউকে দেখতে পেলাম। থ হয়ে তাকিয়ে আছি দানব আকৃতির দেহটার দিকে। তখনই আতাউর বলে, আকাশ, ভয় পাওয়ার কিছুই নেই, এটাই আমাদের একেআর, যে কিনা 300 বছর পর ঘুম থেকে উঠেছে। দারোয়ান আতাউরের কথা শুনে মাথা আউলে গিয়েছে, কারণ 300 বছর ঘুমিয়ে থাকা 2-4টে কথা নয়। তার উপরে এই একেআরকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে। আশ্চর্যজনক ভঙ্গিতে একেআরের দিকে সেই তখন থেকে তাকিয়ে আছি, কিন্তু হুট করে সফরের কথা মনে পড়ল। তাই নিজেকে সামলে নিয়ে আতাউরকে বললাম সফরের জন্য সামনে অগ্রসর হতে। দারোয়ান আতাউর সঙ্গে আরো 4 জনকে নিয়ে সফরের উদ্দেশ্যে অন্য একটা রাস্তা ধরে রওনা হয়েছে, আর আমি তাদের পিছনে পিছনে হাঁটছি। ঘুটঘুটে অন্ধকার রাস্তা, এর মধ্য দিয়েই পথযাত্রা শুরু করেছি। পরিপালকের সীমানা পার হতেই রাস্তাটা বিদঘুটে অন্ধকার হয়ে গেছে। দারোয়ান আতাউর অলৌকিক শক্তি দিয়ে আলোর উৎপন্ন করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই দারোয়ান আতাউর থেমে গেল। তার থেমে যাওয়া দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, থেমে গেলেন কেন? আকাশ, সামনে কি কিছু দেখতে পাচ্ছ তুমি? দারোয়ানের কথা মতন সামনে তাকাতেই দেখি দানব আকৃতির কয়েকজন নরপিচাস আমাদের সামনে বরাবর দাঁড়িয়ে আছে, যারা কিনা কোনো কিছু একটাকে চিড়ে ফুড়ে খাচ্ছিল। সব কয়টার মুখে রক্ত লেগে আছে, কিন্তু তারা আমাদেরকে দেখে নিজেদের কাজ ছেড়ে আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছি কয়েকজন নরপিচাস আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। এখন করণীয় কি বলতে পারো তুমি? না, আমি কিছু বলতে পারছি না। শোনো, ওদের সামনে গেলেই ওরা আমাদেরকে নিজেদের আহার বানিয়ে নিবে, তাই তোমার আগে যেতে হবে, কারণ তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি মানুষ, এবং তোমার শরীরে মানুষ এবং পরি 2 ধরনের শক্তিই বিচরণ করছে। সো তুমি আগে অগ্রসর হও, আর আমরা সবাই তোমার শরীরের সাথে হাতের সাহায্যে কানেক্টেড হচ্ছি, যাতে করে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কারণে আমরা বেঁচে যাব। ঠিক আছে, আমি অগ্রসর হচ্ছি। তারপর সামনের দিকে এগোতে থাকলাম। এবার সবাই নিজের হাতের সাহায্যে আমার সাথে নিজেদের সংযোগ বানিয়ে রেখেছে, যার কারণে সেই নরপিশাচগুলোর সামনে যেতেই তারা চিৎকার করে আমাদের পথ ছেড়ে দিল, আর আমরা ভালোই ভালোই তাদেরকে পেছনে ফেলে সামনে অতিক্রম হয়ে গেলাম। আমরা নরপিশাচগুলোকে পেছনে ফেলে রেখে এসেছি, কিন্তু তারা আমাদের পথ ছাড়ার সময় চিৎকার কেন করছিল সেটাই আমার মাথায় খেলছে না। তাই আতাউরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তখন তারা এভাবে চিৎকার চেঁচামেচি করছিল কেন? কারণ তারা তোমার কারণেই আমাদেরকে আহার বানাতে পারেনি, তাই তারা চিৎকার করেছে ওভাবে। ও আচ্ছা, এই ব্যাপার। এবার সামনের দিকে অগ্রসর হও। এসব নিয়ে কথাবার্তা বলে সময় নষ্ট করার মতন বেশি একটা সময় আমাদের হাতে নেই। চলুন। সবাই মিলে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। এভাবে আরো কিছুটা পথ যাওয়ার পর সেই নরপিচাসগুলো আবার আমাদের পথের সামনে পড়ল, যেটা দেখে আতাউর আমায় বলল, আকাশ, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই নরপিচাসগুলো টাইম ওয়ারে আটকে গেছে। তারা আমাদেরকে ভক্ষণ করার এত তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছে যে তারা সে আকাঙ্ক্ষা করার কারণে টাইম ওয়ারে আটকে গেছে। আমার মতে তারা আমাদের সফর যাত্রায় আরো অনেক কয়বার আমাদের সামনে পড়বে এবং আমাদেরকে আহার করার প্রয়াস করবে, কিন্তু আমাদেরকে আগের টেকনিক অবলম্বন করে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে সফর পথযাত্রা শেষ করতে হবে। তা না হলে হয়তো টাইম ওয়ারের মাধ্যমে তারা আমাদেরকে নিজের আহার বানিয়ে নিবে। দারোয়ান আতাউরের কথা শুনে বেশ অবাক হলাম, কারণ মানুষটা অনেক বিচক্ষণ। তাই তার পরামর্শ অনুযায়ী চলতে আরম্ভ করলাম। এইবারও আগের বারের ন্যায় টেকনিক অবলম্বন করে বেঁচে গিয়েছি সবাই। চলতে চলতে পথযাত্রা শেষ করেছি। এদিকে মাঝপথে আরো অনেক কয়বার তারা আমাদের পথে পড়েছে, কিন্তু আতাউরের পরামর্শ অনুযায়ী সবাই কাজ করায় বেঁচে গেছে। সফরের যাত্রা শেষ করে কাকাতুয়াদের শহরে চলে এসেছি। পরিপালকের মতন কাকাতুয়াদেরও বিশাল বড় একটা গেট আছে, যেটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। সবাই গেটের সামনে দাঁড়িয়ে
আশপাশটা ভালো করে অবজারভেশন করছি। ঠিক তখনই আমার চোখ আটকে গেল কাকাতুয়াদের গেটের উপরে বড় আকারের একটা লেখার দিকে, যার মধ্যে লেখা আছে দ্য গেট অফ হেল, যেটার অর্থ হচ্ছে নরকের দরজা। গেটের উপরে এমন লেখা দেখে মাথা চক্কর খেতে আরম্ভ করলো, কারণ কাকাতুয়ার লোকেরা কতটা বিকৃত মস্তিষ্কের যে তারা নিজেদের গেটের মধ্যে এমন ভয়ঙ্কর জিনিস লিখে রেখেছে। মানুষ যত খারাপই হোক না কেন, সবাই চায় নিজের খারাপিটাকে লুকিয়ে রেখে নিজেকে বা নিজেদেরকে ভালো করে রিপ্রেজেন্ট করতে। কিন্তু কাকাতুয়া গোত্রের লোকেরা এতটা জঘন্য মস্তিষ্কের যে তারা নিজেকে বা নিজেদেরকে নরকের বাসিন্দা বলে দাবি করছে। আসলে ওদের নাম যেমন, ওদের কাজকর্ম তেমন। সত্যি তারা শয়তানের অন্ধভক্ত। আমার পাশাপাশি দারোয়ান আতাউরও সেম জিনিসটা লক্ষ্য করছে। তাই সে আমাকে বলে, আকাশ, এসব বিষয় নিয়ে না ভেবে চলো ভেতরে প্রবেশ করি, কারণ এরা জঘন্য থেকে জঘন্যতর। তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা মানে নিজের সময় বরবাদ করা। চলেন ভিতরে প্রবেশ করা যাক। চলো। কিন্তু তার আগে একটা কথা বলে দেই। দেখো আকাশ, আমরা ভেতরে প্রবেশ করছি ঠিক, কিন্তু এটা এখনো বলতে পারি না যে আমরা জীবিত ফিরতে পারবো কিনা, কারণ তাদের ভাবমূর্তি সম্পর্কে কোনো কিছুই আমাদের জানা নেই। তবে তুমি জীবিত ফিরতে পারবে, কারণ তোমাকে তারা কিছুই করতে পারবে না। সো আমার রিকোয়েস্ট, আমাদের যাই হোক না কেন, তুমি আনহাকে সহি সালামতে মুক্ত করে নিয়ে পরিপালকে ফিরবে। আনহাকে মুক্ত করে নিয়ে পরিপালকে ফিরবো ঠিক, কিন্তু আপনাদেরও কিছু হতে দিব না। আমি যতক্ষণ আপনাদের সাথে আছি ততক্ষণ আপনাদের সুরক্ষিত রাখার চেষ্টা করব। ধন্যবাদ এভাবে সঙ্গ দেওয়ার জন্য। তবে বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখি তিনি কতটুকু সহায় হন আমাদের উপরে। অবশ্যই উপরওয়ালা আপনাদের সাথে থাকবে এবং আমি তার বান্দা হয়ে আপনাদের সাথে থাকব। এবার চলো। তারপর সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখি কাকাতুয়াদের দারোয়ানরা এক জায়গায় বসে বসে রক্তপান করছে, যেটা দেখে তৎক্ষণাৎ আমার বমি চলে আসলো, যার ফলে গটগট করে পেট থেকে সমস্ত কিছু উগলে বের করে দিলাম। বমি করার ফলে মাথা ঘুরতে আরম্ভ করেছে। মনে হচ্ছে যেন এখনই মাথা ঘুরে পড়ে যাব। ঠিক সেই মুহূর্তে আতাউর আমাকে আঞ্জা করে ধরে কিছু একটা খাইয়ে দিল, যার ফলে তৎক্ষণাৎ ঠিক হয়ে গেলাম। অনেকটা স্বস্তি লাগছে এখন। তখনই আতাউর আমায় বলল, আকাশ, ওরা রক্তপান নিয়ে বিজি, চলো এই সুযোগে আমরা শহরের ভেতরে ঢুকে পড়ি। তারা কিন্তু এখনো আমাদেরকে দেখেনি। আচ্ছা চলুন। দারোয়ানের কথা মতন শহরে প্রবেশ করার উদ্দেশ্যে হাঁটা দিলাম। তখনই কালো ধোঁয়ার মতন কিছু একটা ঘূর্ণিঝড়ের মতন প্রবল গতিতে ঘুরপাক খেতে খেতে আমাদের সামনে চলে আসলো। আমরা থমেরে দাঁড়িয়ে আছি। ঘূর্ণিঝড়টা কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল এবং তার মধ্য থেকে কয়েকজন বেরিয়ে এলো। যারা বেরিয়ে এসেছে ঘূর্ণিঝড়ের মতন, তারা হচ্ছে কাকাতুয়ার দারোয়ান, যাদেরকে কিনা কিছুক্ষণ আগে রক্তপান করতে দেখেছি। তারা আমাদের সামনে কালো স্মোকি থেকে বেরিয়ে এসে নিজের রূপ নিল এবং আমাকে বলতে লাগলো, এই ছেলে, তুই কে তা আমরা জানি না, তবে তোর শরীরে কিছু একটা শিল দেখতে পাচ্ছি, যেটা দেখে আমাদের বুঝতে বাকি নেই যে তোর কোনো ক্ষতি আমরা করতে পারবো না। তাই বলি কি, তুই আমাদের থেকে কিছু চান্দি সিক্কা নিয়ে তোর সাথেরগুলোকে আমাদের হাতে সঁপে দে, আমরা তাদের রক্ত পান করি এবং তুই মালামাল হয়ে কাকাতুয়া ত্যাগ কর। না রে ভাই, আমি এতটা লোভী না যে কিছু চান্দি সিক্কার জন্য আমার সহযাত্রীদেরকে তোদের হাতে মরতে ছেড়ে দেব। তাহলে আর কি, জোর করেই তাদের থেকে রক্ত পান করব। আমি থাকতে কখনোই তো তোরা সেটা পারবি না, কারণ আমি এদেরকে নিজের শিল দ্বারা বাঁচিয়ে নিব। পারবো কি পারবো না সেটা তুই আমাদের হাতে ছেড়ে দে, কারণ তোর ক্ষতি না করলেও এই কৌশলটা আমাদের জানা আছে যে কিভাবে তোকে সাইডে চাপিয়ে তোর সাথেরগুলোকে নিজেদের কবলে নিতে হয়। আচ্ছা তাহলে নিয়ে দেখা। এটা বলেই সকলের সাথে নিজেকে সংযুক্ত করে নিলাম, যাতে করে তারা কারো কোনো ক্ষতি করতে না পারে। তাই সবার সাথে সংযোগ করে নিলাম সফরের মতন করে। আমার কর্মকাণ্ড দেখে কাকাতুয়ার একজন হাসতে শুরু করেছে, যেটা দেখে প্রচন্ড রাগ উঠছে। কিন্তু আমি সেই রাগের প্রয়োগ না করে সবাইকে আঁকড়ে রেখেছি। কিন্তু হুট করেই আতাউর এবং বাকি চারজন আমার সংযোগ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কাকাতুয়ার দারোয়ানদের কাছে গিয়ে নিজেকে সঁপে দিল, যেটা দেখে আমার চোখ কপাল উঠে গিয়েছে। তখনই আমার সাথে শুরুতে কথা বলা কাকাতুয়ার সেই দারোয়ান আমাকে বলে উঠল, কিরে, বলেছিলাম না পারবি না তোর সহযাত্রীকে আটকে রাখতে? দেখ, সব কয়টাকে ম্যানিপুলেট করে নিজের কাছে নিয়ে এসেছি। এবার তারাই তো আমাকে নিজ থেকে রক্ত দিবে। তাদের স্মৃতিশক্তি এখন আমার আয়ত্তে। তুই কোনোদিনও এদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। সো এবার নিজের ভালো চাস তুই এখান থেকে চলে যা, না হয়তো তোর সহযাত্রীদের ভয়ঙ্কর মৃত্যু তুই নিজের চোখে দেখে বিশাল কষ্ট পাবি। কাকাতুয়ার দারোয়ানদের কথা এবং কাজকর্ম দেখে প্রচন্ড পরিমাণে রাগ উঠেছে, কারণ তারা পরিপালকের দারোয়ানদেরকে ম্যানিপুলেট করে নিজেদের কবলে করে নিয়েছে
ইচ্ছে করছে সব কয়টাকে মেরে চেহারার নকশা আরো ভয়ঙ্কর বানিয়ে দিতে। কারণ ইচ্ছা তো ইচ্ছাই, সব ইচ্ছা তো আর বাস্তব রূপান্তরিত করা যায় না। তাই হাব্বার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আচ্ছা কাকাতুয়ার দারোয়ানরা যেভাবে আমার সাথে লোকজনকে ম্যানিপুলেট করেছে, আমি কি চাইলে এমনটা করতে পারবো? না, দেখি তো একবার চেষ্টা করে। কারণ আমার শরীরেও তো মোটামুটি আনহার কিছু গুণ ক্ষমতা বিচরণ করছে। তাই মনে মনে বলতে লাগলাম, কাকাতুয়ার দারোয়ান, তোর আমার সাথে সঙ্গীগণকে ছেড়ে দে, তা না হলে তোদেরকে পায়ের নিচে কষলে মারবো। মনে মনে এমনটা বলতেই দেখি কাকাতুয়ার লোকেরা আমার সঙ্গীগুলোকে ছেড়ে দিয়েছে, দৌড়ে আমার কাছে এসে গেছে। আমার মনে মনে বলা কথার এমন প্রভাবিত রূপ দেখে বেশ আশ্চর্য হলাম। এখনকার আশ্চর্য থেকেও বড় আশ্চর্য করে দিয়ে কাকাতুয়া দারোয়ানরা আমার কাছে এসে মাথা নুয়ে দাঁড়িয়ে পড়ল, যেটা দেখে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছে। আমি যেন কিছু বলার মতন অবস্থাতে নেই। তাই অদ্ভুত দৃষ্টিতে দারোয়ান আতাউরের দিকে নজর ঘোরালাম, কিন্তু সে দেখে উল্টো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন সাপের 5 পা দেখে নিয়েছে সে। তার এমন অদ্ভুত ধরনের চাহনি দেখে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দারোয়ান সাহেব, আপনি এমন অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আকাশ, তোমার শক্তি প্রসারিত হতে দেখে নিজেকে অন্য কিছু মনে হচ্ছে। মানে কি এসবের? মানেটা হলো আমাদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার থাকা সত্ত্বেও আমরা তোমার থেকে অনেক পিছিয়ে, আর তুমি আমাদের থেকে অনেক আগে। তোমার শরীরে বর্তমানে 3 জনের শক্তি রয়েছে। আমার শরীরে 3 জনের শক্তি রয়েছে মানে কি? আনহার শক্তি তো শুধু আমার কাছে আছে। আমি সত্যি বলছি, আর আনহার শক্তিও তোমার কাছে আছে। সেটা আমি, তুমি এবং সেও জানে। কিন্তু বর্তমানে তুমি যে শক্তির প্রয়োগ করলে সেটা অন্য কারো থেকে কনভার্ট হয়েছে তোমার শরীরে। কারণ আমাদের কাছে এত ভয়ঙ্কর রকমের অলৌকিকতা নেই। দারোয়ান সাহেব, আপনার কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ আমার শরীরে আবার অন্য কারো শক্তি কনভার্ট হয়েছে কি করে? আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করছি তোমাকে। তুমি সেদিন দ্বীপের মাঝে এই কাকাতুয়ার রাজার মেয়ে রূপন্তী নাকি তার সাথে বসে বসে গল্প করেছ এবং তার কাঁধে মাথা রেখেছ আনহা ভেবে। আর সেই মেয়েটা আনহার রূপ ধারণ করায় তার শক্তি তোমার শরীরে কনভার্ট হয়েছে। এমনটা কি করে হয় দারোয়ান সাহেব? রূপতী তো তার সোল আমার শরীরে প্রবেশ করায়নি, বা সে কোনো কিছু আমাকে সঁপেও দেয়নি যে তার মাধ্যমে আমার কাছে আরো কিছু শক্তির বিচরণ ঘটবে। আকাশ, সে তোমার শরীরে নিজের সোল কনভার্ট করেনি ঠিক, কিন্তু তারপরও তোমার শরীরে তার সঠিক কারণ হচ্ছে সে আনহার রূপ ধারণ করেছে এবং তুমি তাকে আনহা ভেবে তার কাঁধে মাথা রেখে কিছুটা সময় কাটিয়েছ। সেই তখনই তোমার মাঝে তার মধ্যে থাকা কিছু শক্তির বিচরণ ঘটেছে। আর কাকাতুয়ার প্রহরীরা তোমার শরীরে শিল দেখার কারণ হচ্ছে তুমি মানুষ, তোমার আলাদা কিছু শক্তি আছে। পরবর্তীতে তোমার সে আলাদা শক্তির সাথে আনহার শক্তি অ্যাডজাস্ট হয়েছে এবং তার উপরে এই কাকাতুয়ার রাজার মেয়ের শক্তিও তোমার শরীরে বিচরণ করছে, যার কারণে তুমি অনেকটা পাওয়ারফুল হয়ে গেছো। এবং এই কারণেই প্রহরীরা তোমার শরীরের মধ্যে শিল দেখতে পেয়েছে। সো তুমি এবার প্রহরীদেরকে এভাবে রেখে সামনের দিকে অগ্রসর হও আমাদেরকে সাথে নিয়ে। আশা করি পরবর্তীতে সমস্যা হলে তোমার মাধ্যমে বেঁচে যাব আমরা, কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। দারোয়ান আতাউরের কথা শুনে চমকে উঠলাম, কারণ রূপন্তীর শক্তি আমার শরীরে কনভার্ট হয়েছে সেটা আমার জানাই ছিল না। দারোয়ান আতাউর এখন ক্লিয়ার করায় জানতে পেরেছি। তবে একটু আগে আমারও অবাক লেগেছে নিজের এমন অদ্ভুত শক্তি দেখে। তবে এখন সবকিছুই ক্লিয়ার। এসব নিয়ে ভাবছিলাম কোনো কথা না বলে, তখনই দারোয়ান আতাউর বলে উঠল, আকাশ, এখন এত কিছু ভাবার সময় নেই। আমাদের চটজলদি আনহাকে খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি আনহার তালাশের সামনে অগ্রসর হতে হবে। চলুন। কিন্তু এদেরকে কি করবেন যারা আমার সামনে এসে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে? আকাশ, ওরা এইভাবেই থাকুক, আমরা আমাদের কাজ করি। পরে যাওয়ার সময় ওদের ব্যবস্থা করে যেও সম্ভব হলে। ঠিক আছে। তারপর শহরের দিকে যাওয়ার জন্য হাঁটা দিলাম সবাই মিলে। রাস্তাঘাটগুলো কেমন যেন অদ্ভুত ধরনের, তার উপরে জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে, যা দেখে বুঝতে বাকি নেই যে এরা আসলে শয়তানের বিশ্বাসী। এদের মনোভাব শয়তানকে খুশি করা। এসব নিয়ে ভাবতে ভাবতে একটা গ্রামে ঢুকে গেলাম। গ্রামে অনেক কয়টা ঘরবাড়ি দেখা যাচ্ছে। ঘরবাড়িগুলোর সামনে যেতেই আরো বেশি অবাক হয়ে গেলাম, কারণ গ্রামের প্রতিটা ঘরের সামনেই মাঝারি সাইজের একটা বাটি বা পাতিল রাখা, যেটা কিনা রক্ত দিয়ে পুরোপুরি ভরপুর। তাছাড়া প্রতিটা রক্তে ভরপুর পাতিলা বা বাটির সামনেই একটা করে নকশা অঙ্কন করা। নকশাগুলো দেখতে অনেক ভয়ানক লাগছে, কারণ নকশার আকৃতি ত্রিভুজের মতন হলেও সেই ত্রিভুজের উপরের অংশে 2 শিংওয়ালা একটা শয়তানের মস্তক অঙ্কন করা। এসব দেখে আমার শরীর দিয়ে ঘাম ছুটতে আরম্ভ করেছে। হাঁটা বাদ দিয়ে রেখে দাঁড়িয়ে গেলাম একটা জায়গার মধ্যে। আমার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল এবং দারোয়ান আতাউর আমাকে থেমে যাওয়ার কারণ জিজ্ঞেস করলো। দারোয়ান আতাউরের কথার উত্তর দেব
এমন সময় দেখি গ্রামের যে কয়টা বাড়ি আছে সব কয়টা বাড়ির দরজা আপনা আপনি খুলে গেল এবং সব কয়টা বাড়ির ভিতর থেকে নরপিচাসের মতন দেখতে কয়েকজন পিচাস বেরিয়ে আমাদের দিকে এগোতে লাগলো, যাদেরকে দেখে কোনো মতেই কাকাতুয়ার গোত্রের লোকদের মতন লাগছে না। কারণ প্রহরীরা দেখতে একরকম এবং এরা আর এক রকম। প্রহরীরা রক্ত পান করলেও স্বাভাবিক মানুষের মতন আকৃতি ছিল তাদের, কিন্তু বর্তমানে যারা ঘর থেকে বেরিয়ে এসেছে তাদের চেহারা দেখে রক্তচোষা হায়নার মতন লাগছে। তার উপরে আবার শরীরের আকৃতি আমাদের থেকে অনেক বড়। চোখ পাকিয়ে তাদের দিকে তাকিয়ে আছি, আর সেই নরপিচাসগুলো এগোতে এগোতে আমাদের একদম সামনে চলে এসেছে। এমন সময় দারোয়ান আতাউর আমার হাত চেপে ধরে বলল, আকাশ, সবার সংযোগ তোমার সাথে করে নিয়েছি। এবার তোমার কাজ হচ্ছে তড়িৎ গতিতে সামনের দিকে দৌড়ানো, আর তোমার সাথে সাথে আমরাও দৌড় দিব, যাতে করে এদের থেকে মুক্তি মিলবে। কেন? আমার শক্তি দ্বারা এদের থেকে মুক্তি পাবো না আমরা? আকাশ, মুক্তি পাবো কি পাবো না তা উপরওয়ালাই ভালো বলতে পারবে, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে দৌড়ে পালানো, কারণ এদের মনোভাব ভালো ঠেকছে না। যে কোনো সময় আমরা বিপদের মুখে পড়ে যেতে পারি। সো এখন এখান থেকে কেটে পড়াই ভালো। আচ্ছা ঠিক আছে। তারপর দড়ি ছেড়ে গরুর মতন দৌড়াতে শুরু করলাম, আর আমার সাথে সাথে সবাই দৌড়াতে আরম্ভ করলো। কিন্তু দুঃখের বিষয় হলো তারাও আমাদের পিছু নিয়েছে। তারাও আমাদের পিছু পিছু দৌড়াচ্ছে আমাদেরকে ধরার জন্য, কিন্তু আমাদের সাথে তারা দৌড়ে পারে কি করে? বিশেষ করে আমার সাথে, কারণ আমরা হলাম মানুষ, আর মানুষ মানে হলো বানরের আরেক রূপ, যারা কিনা একে অপরকে নাকানি চোবানি খাওয়াতে ওস্তাদ। কোনো মতে দৌড়ে গ্রামটা পার করে খোলামেলা একটা জায়গার মধ্যে এসে পৌঁছেছি। আমরা গ্রামটা অতিক্রম করতেই আমাদের পিছনে লাগা নরপিশাচগুলো একটা জায়গায় থেমে গিয়ে চিৎকার করতে লাগলো, যা দেখে আমার বুঝতে বাকি নেই যে ওদের সীমানা ওই গ্রাম পর্যন্তই, তারা এর বাহিরে আসতে পারবে না। তাই মাটিতে বসে হাঁপাতে লাগলাম, কারণ দৌড়ানোর ফলে নিঃশ্বাস ভারী হয়ে গেছে। এভাবেই কিছুটা সময় বসে নিজেকে শান্ত করলাম। পরে আবার সামনের দিকে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা গেটের সামনে এসে পৌঁছেছি, যেই গেটের উপরে কিনা একটা মূর্তি বল্লম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তাকে এতটা ভ্রুক্ষেপ না করে গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত মোতাবেক গেট দিয়ে প্রবেশ করব। এমন সময় সেই গেটের উপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটা একটা রূপ ধারণ করে নিচে নেমে আসলো, এবং নিচে নেমেই তার হাতের বল্লমটা দারোয়ান আতাউরের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে বল্লমটা আতাউরের পেট ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেল, এবং দারোয়ান আতাউর ব্যথার চোটে ষাঁড়ের মতন চেঁচাতে আরম্ভ করলো। আতাউরের চেঁচানি শুনে গেটের ভিতর থেকে একজন দৌড়ে বাহিরে আসলো, যাকে দেখে বেশ অবাক হলাম, কারণ সেই ব্যক্তিটা ছিল রূপন্তী। সে এসে একটা শব্দ বলল জোরে জোরে, যার ফলে আতাউরকে বল্লম দিয়ে আঘাত করা প্রহরীটা গেটের উপরে উড়াল দিয়ে গিয়ে আগের ন্যায় মূর্তির রূপ ধারণ করলো, এবং দারোয়ান আতাউর মাটি থেকে উঠে আপনা আপনি দাঁড়িয়ে গেল। এমন দৃশ্য দেখে অবাক চোখে রূপন্তীর দিকে তাকিয়ে আছি। তখনই রূপন্তী আমার হাত চেপে ধরে আমাকে সবার থেকে কিছুটা দূরে নিয়ে গেল। তারপর আমায় বলল, হে আকাশ, তুমি এখানে কেন এসেছো? আনহাকে বাঁচাতে এসেছি। আকাশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজের বিপদ কেন নিজে ডেকে আনছো? রূপন্তী, আমার নিজেকে নিয়ে নিজের কোনো ভয় নেই, কিন্তু আমার আনহাকে ফিরিয়ে নিয়ে যাওয়া খুব প্রয়োজন, কারণ তার থেকে আমার অনেক কয়টা প্রশ্নের উত্তর জানার আছে। আকাশ, পাগলামি বন্ধ করে এখান থেকে চলে যাও, কারণ তুমি কোনোদিনও আনহাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। কেন পারবো না? কারণ প্রথম ধাপেই তোমার লোক আহত হয়েছে। ভাগ্যিস আমি গেটের আশেপাশে ছিলাম, তা না হলে কাল তোমাদের সবাইকে মেরে ফেলতো। কাল কিন্তু অনেক ভয়ঙ্কর। রূপন্তী, আমি তোমায় আগেই বলেছি যে আমি বিপদ আর ভয়কে পরোয়া করি না, করলে কখনো এখানে আসতাম না। সো আমি আনহাকে মুক্ত করে নিয়েই তারপর এখান থেকে যাব। আরে আকাশ, তুমি বুঝতে পারছো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, উপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটার নাম হচ্ছে কাল। সে কোনো সংকেত পেলেই নিচে নেমে আসে, আর সে সংকেত পেয়েছে বলে নিচে নেমে এসেছিল একটু আগে। কিন্তু ভাগ্য ভালো, আমি সময়ে চলে এসেছি। কিন্তু প্রতিবার তো আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, কারণ এখান থেকে আমাদের মেইন শহর শুরু, এবং এই গেটের মতন আরো 2টা গেট আছে ভেতরে, যার মধ্যে এর থেকেও অনেক ভয়ঙ্কর প্রহরী পাহারা দিচ্ছে, যাদেরকে অতিক্রম করে শহরে ঢোকা অসম্ভব তোমাদের পক্ষে। এই রূপন্তী, কিসের অসম্ভব? হ্যাঁ, তুমি না রাজার মেয়ে, তার উপরে আবার ভালো সঙ্গ দাও। তাহলে তুমি আমাদের সাথে থাকলেই তো আমরা শহরে প্রবেশ করতে পারবো। আকাশ, আমি তোমাদের সঙ্গ দিতে যদি কেউ একবার দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। রূপন্তী, তোমার এই ভালোর কোনো দাম নেই। তুমি যদি সত্যি ভালো সঙ্গ দিয়ে থাকো তাহলে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করো। আকাশের কথা শুনে রূপন্তী চুপ হয়ে যায়, যার ফলে আকাশ আবার তাকে বলে, কি সঙ্গ দিবে না?
আচ্ছা যাও, আমি সঙ্গ দিয়ে তোমাদেরকে শহরের ভেতরে প্রবেশ করতে সাহায্য করব। কিন্তু তারপরে কিভাবে কি করবে বলো তো? আন্নাকে তোমরা মুক্ত করে কিভাবে নিয়ে যাবে? কিভাবে মুক্ত করবো আবার? আন্নাকে তোমাদের কারাগার থেকে কৌশলে মুক্ত করে নিজের সাথে নিয়ে যাব। আকাশ, সেটা তুমি কখনোই পারবে না, কারণ আন্নাকে কোনো কারাগারে রাখা হয়নি। তাকে রাখা হয়েছে হাম্বল নামক এক স্থানে, যে স্থানে আমার বাবা আর বড় বড় পূজারী ছাড়া কেউ যেতে পারে না, কারণ সেখানে যাওয়ার পথে